আল্লাহর নাম বেঁচে ভোট চেয়ে লাভ নাই, আমাদেরকে নতুন করে মুসলমান করতে হবে না। আজকে আপনারা যে দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন, যে দেশের মুক্তিযোদ্ধাকে হত্যা করার জন্য আল বদর ওসমান বাণী বানিয়েছিলেন, আপনারা বড় বড় বক্তব্য দিবেন বিএনপির বিরুদ্ধে, এটা আপনাদের পক্ষে বলা ঠিক না। 25 মার্চ রাত্রে পাকিস্তানিরা হামলা করার পরে আওয়ামী লীগ যখন পালিয়ে চলে গেছে, যাদের উপরে আশা রেখেছিল, যাদেরকে ভোট দিয়েছিল, তারা পালিয়ে চলে গেছে। মানুষের কোন আশা ভরসার ফল ছিল না। সেই সময় ওনার জিয়াউর রহমান সাহেবের বক্তব্যের সাক্ষী আমি নিজে কানে শুনেছি। আমি একটা গ্রামে ছিলাম, নরসিংদীর। সেই চায়ের স্টল থেকে একজন এসে বলল, এক মেজরের স্বাধীনতা ঘোষণা করছে। আমরা সেই ট্রানজিস্টার, আপনারা হয়তো দেখেন, অনেকেই দেখেন নাই, সেই ট্রানজিস্টারের খস খস করে আওয়াজ হচ্ছে, তার মধ্যে থেকে আমরা শুনতে পেলাম একজন তরুণ মেজর জিয়ার কণ্ঠস্বর, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তখন ওখানে যারা ছিল, সঙ্গে সঙ্গে মনে হলো প্রত্যেকটা লোকের মধ্যে বিদ্যুৎ চলে গেছে। তারা বলল, বাংলাদেশের সৈন্যবাহিনী নেমে গেছে, আমাদের ভয় নাই, পাকিস্তানের সাথে যুদ্ধ হবে মেজর জিয়ার নেতৃত্বে। আজকে আপনারা যে দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন, যে দেশের মুক্তিযোদ্ধাকে হত্যা করার জন্য আল বদর ওসমান বাণী বানিয়েছিলেন, আপনারা বড় বড় বক্তব্য দিবেন বিএনপির বিরুদ্ধে, এটা আপনাদের পক্ষে বলা ঠিক না। আপনারা কিছুক্ষণ আগে বলে গেছে যে লাইসেন্স জিয়াউর রহমান সাহেব দিয়েছিল, সুতরাং জিয়াউর রহমানের দলের দিকে আঙুল তুলবেন না। আপনারা, আমরা মুসলমান, আমরা প্রত্যেকে মুসলমান, এখানে আমরা সবাই হাদিস মেনে চলি, আল্লাহর নির্দিষ্ট পথে চলি, আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই। আল্লাহ তাআলা বলেন নাই আমার ধর্মের জন্য কোন ওই এজেন্ট রাখতে হবে, কমিশন এজেন্ট রাখতে হবে না। মুসলমান তার হৃদয়ে যদি আল্লাহর কালাম রাখে, সেই মুসলমানের জন্য কোন এজেন্টের দরকার নাই। সুতরাং আল্লাহর নাম বেঁচে ভোট চেয়ে লাভ নাই, আমাদেরকে নতুন করে মুসলমান করতে হবে না।